গেল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে সাবেক অন্তর্বর্তী সরকার। কিন্তু ওই চুক্তি বাংলাদেশের সার্বভৌম ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপের অভিযোগ তুলে এখন বিভিন্ন মহল থেকে চুক্তি বাতিলের জোরালো আহ্বান জানানো হচ্ছে। চুক্তির বিষয়বস্তুতে কী ছিল তা জনসম্মুখে প্রকাশ না করেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চুক্তি করে অন্তর্বর্তী সরকার। যদিও ওই চুক্তির পর সাবেক অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি বর্তমানে বিএনপি সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি গেল ৪ মার্চ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির বিষয়ে ওই সময়ে প্রধান দুই দল বিএনপি ও জামায়াতের সম্মতি ছিল। তবে জামায়াতের আমির শফিকুর রহমান এই অভিযোগ অস্বীকার করেন, বলেন এই চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনে নানা তর্ক বিতর্ক চলছে, তখন প্রশ্ন উঠেছে বিএনপি কি এই চুক্তি বাতিল করতে পারবে? গেল ২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বলেন, চুক্তিতে ৬০ দিনের একটা প্রবেশনারি সময়ের কথা বলা আছে, ওই সময়ের মধ্যে তা বাতিল করা যায়। বিশ্লেষকরা বলছেন, কোনো দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো সময় বাতিল করার সুযোগ রয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সময় যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাকেই যখন বিএনপি পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, তখন এই চুক্তি বাতিল হবে না। বিশ্লেষকদের পাশাপাশি রাজনীতিবিদদের কেউ কেউ বলছেন, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার পেছনে একটি বার্তাই রয়েছে, আর তা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সরকারের একটি সূত্র বলছে, প্রায় ২ দশক পর বিএনপি ক্ষমতায় এসেছে, আর এই সরকারের বয়স ২ মাসের কিছুটা বেশি। সেই সরকার চুক্তিটির বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি করবে কেন? বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।